তো কমার্সের ফাঁকিবাজ স্টুডেন্টরা তোমরা প্রিভিয়াস আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অ্যাকাউন্টিং এর অ্যানালাইসিস রোডম্যাপের। তো ওখানে অনেকেরই কমেন্ট দেখতে পেয়েছিলাম যে ভাইয়া ম্যানেজমেন্টের এরকম অ্যানালাইসিস রোডম্যাপ দেন। তো এই ভিডিওটা মেইনলি ব্যাকবেঞ্চার এবং ফাঁকিবাজ স্টুডেন্টের জন্য, যাদের সিলেবাস এখনো বাকি আছে এবং সিলেবাস শেষ না করেও যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও। তাই চলো দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যানালাইসিস রোডম্যাপটা কি। অ্যানালাইসিস রোডম্যাপ হচ্ছে তোমার এমন একটা গাইডলাইন ভিডিও, যেই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হবে যে কোন কোন টপিক থেকে মাস সৃজনশীলে কোয়েশ্চেন আসবে এবং কোন কোন টপিকটা পড়ে গেলে এবং কিভাবে পড়লে বা কিভাবে লিখলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, অর্থাৎ তুমি A+ পাবা। ওকে, তো আমাদের ফার্স্টে ম্যানেজমেন্ট সেকেন্ড পার্টে যেই টপিকগুলো আছে, সরি যে চ্যাপ্টারগুলো আছে সেটা দেখে নিতে হবে। আমাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পার্টে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে 6 পর্যন্ত আছে এবং চ্যাপ্টার 10 আছে। তো আমরা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে কিছু ইনফরমাল কথা বলে নিই। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে ক্যাপস্টোনের রিভিশন প্রোগ্রামটাতে তোমরা এনরোল করেছো তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে। সব ধরনের অফার শেষ হয়ে গেল, আমাদের কিন্তু এখন অ্যাপের অফারটা চালু আছে। তো অ্যাপে কিন্তু তোমরা স্টিল 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ সকল কোর্সে। তো তোমরা যারা এখনো কোর্সটা কেনা হয় না, লাস্ট মোমেন্ট একটু টেনে টেনে ভিডিও দেখা দরকার। আর ম্যানেজমেন্ট যেহেতু একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো এটা তুমি যদি 1x বা 2x স্পিড দিয়ে দেখো তাহলে কিন্তু তোমার 10 সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর আমি অলরেডি অবশ্যই তোমার টপিক বলে দিব কোন কোন টপিক তোমার পড়তে হবে। তো ওই টপিক ধরে ধরে সিলেবাস টানে কভার করে ফেলবা, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাদের অ্যাপে গেলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবা। কিভাবে পাবা এটা হচ্ছে তুমি হচ্ছে আমাদের যে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক আছে, লিঙ্কে গেলেই পেয়ে যাবা। হ্যাঁ, তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো ফার্স্টে আমাদের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। তো এখানে সিকিউর জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। তো এখানে সিকিউর জন্য তোমার ব্যবস্থাপনার কার্যাবলী, ব্যবস্থাপনার আওতা, তারপর হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার সর্বজনীনতা, এই কয়েকটা টপিক হচ্ছে তোমার 3 স্টার। হ্যাঁ, তো কোন কোন টপিকগুলো পড়বা? ব্যবস্থাপনার চক্র, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর, এটা প্রায় আসে, ব্যবস্থাপনার সর্বজনীনতা আসে, ব্যবস্থাপনার কার্যাবলী আসে এবং ব্যবস্থাপনার গুরুত্ব আসে। হ্যাঁ, তো আর বাকিগুলো তেমন একটা আসে না। আর ব্যবস্থাপনার বৈশিষ্ট্যটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না, এটা 1 স্টার, জাস্ট একবার দেখে গেলে হবে। তো আমি এখন মেইনলি সৃজনশীল ঘ নাম্বার কোয়েশ্চেনের জন্য টপিকগুলো বলতেছি। নেক্সটে ক এবং খ নাম্বারের জন্য কি করা লাগবে এটা বলে দিব। আচ্ছা, তো এই গেল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এ কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিকটা তুমি পড়বা সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতিগুলা। অবশ্যই যে 14টা নীতি আছে ব্যবস্থাপনার নীতিমালা, ওই 14টা নীতি অবশ্যই দেখবা। এখান থেকে তোমার মার্কস আসবে যদি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। তারপরে হচ্ছে তোমার আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ও গুণাবলী, এখান থেকে এটা হচ্ছে 2 স্টার, এটা থেকে মোটামুটি আসে আদর্শ ব্যবস্থাপকের তোমার ব্যবস্থাপকের দক্ষতা এবং গুণাবলী এখান থেকে আসে। ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে পার্থক্য, সংগঠন ব্যবস্থাপনা প্রশাসনের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে 1 স্টার দিয়ে রাখলাম। আর বাংলাদেশের ব্যবস্থাপনা সমস্যা, এটা 1 স্টার দিয়ে রাখলাম। তো এখানে মেইন যে টপিকটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। নীতি থেকে এই চ্যাপ্টারে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ব্যবস্থাপনার নীতি, আদেশের ঐক্য, নির্দেশনা ঐক্য নীতির মধ্যে পার্থক্য, আর অবদানগুলোর মধ্যে FW টেলরের অবদান আর হেনরি ফেওলের অবদান, এখান থেকে তুমি জাস্ট হাইলাইটেড পয়েন্টগুলো পড়ে গেলেই হবে। এটা অত ইম্পর্টেন্স দিয়ে পড়ার দরকার নেই, বাট এখানে যে জিনিসটা তুমি ইম্পর্টেন্স দিবা সেটা হচ্ছে ব্যবস্থাপনার যে নীতিগুলো আছে নীতিগুলোর উপর, নীতিগুলো থেকে কিন্তু তোমার কোয়েশ্চেন থাকে। তো এটা আমি 3 স্টার দিয়ে দিছি, বাকিগুলো 2 স্টার এবং 1 স্টার করে দিয়ে দিছি। 1 স্টার যে টপিকগুলো দিছি ওগুলো মুখস্থ করার দরকার নেই, জাস্ট চোখ বুলাই গেলে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসতেছি চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। তো এখান থেকে তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট বলে দিই। তো এখানে পরিকল্পনার বৈশিষ্ট্য, এটা 1 স্টার টপিক। তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়নের ধাপ, এটা 2 স্টার টপিক। এই পরিকল্পনা প্রণয়নের ধাপ থেকে যদি উদ্দীপকে আসে তাহলে এটা অবশ্যই তোমার পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে লিখলে তোমার মার্ক বেশি আসবে। নীলকালি দিয়ে পয়েন্ট আকারে লিখবা এবং এক্সপ্লেন করে দিবা, উদ্দীপকের সাথে রিলেট করবা, কমপ্লিট। হ্যাঁ, তারপর হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ, এটা একদম 3 স্টার। যদি এই চ্যাপ্টার থেকে আসে তাহলে এই টপিক থেকে মার্কস কোয়েশ্চেন আসবে। ওকে, এখানে একার্থক পরিকল্পনা আছে, স্থায়ী পরিকল্পনা আছে, অর্থাৎ পরিকল্পনার প্রকারভেদ থেকে তুমি একটা কোশ্চেন কমন পাবা। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের যে ধাপগুলো আছে, সিদ্ধান্ত গ্রহণের ধাপগুলো থেকে একটা কোশ্চেন আসবে, এটা তোমার 2 স্টার টপিক। তো এটাও গুরুত্ব দিয়ে পড়ে যাবা, ঠিক আছে? তো এই গেল তোমার হচ্ছে চ্যাপ্টার 3। ওকে, তো চ্যাপ্টার 3 এর আরো কিছু টপিক আছে, যেমন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সমস্যা এবং সমাধানের উপায়, এটা 2 স্টার টপিক দিয়ে দিলাম। এটা এখান থেকে যদি কোশ্চেন আসে, সমস্যা সমাধানের উপায় থেকে যদি কোশ্চেন আসে তাহলে এটাও তুমি পয়েন্ট আকারে লিখবা, মার্ক চলে আসবে। ওকে, এবং এখান থেকে একটা কমন পাবা। আচ্ছা, এখন আসতেছি তোমার হচ্ছে সংগঠিতকরণ, অর্থাৎ চ্যাপ্টার 4।
তো সংগঠিতকরণ থেকে মেইনলি যেখান থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে সংগঠনের নীতিমালা থেকে আসে, সংগঠন কাঠামোর ধারণা, সংগঠন কাঠামোর প্রকারভেদ, এখান থেকে মাস্ট আসবে। সংগঠন কাঠামোর প্রকারভেদ থেকে মেইনলি আসবে, অর্থাৎ কোনটা কোন সংগঠন, কোনটা সরলরৈখিক সংগঠন, কোনটা সরলরৈখিক ও পদস্থ সংগঠন, কোনটা ম্যাট্রিক্স সংগঠন, এবং ম্যাট্রিক্স সংগঠন, তারপরে সরলরৈখিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, এই যে প্রকারভেদগুলো আছে এই প্রকারভেদগুলো মানে তোমরা চেষ্টা করবে ছক আকারে দেওয়ার, হ্যাঁ ছক দিয়ে দেওয়ার পরীক্ষার হলে। তো ছক যখন তুমি দিয়ে দিবা তখন একটা স্টুডেন্ট থেকে তোমার আরেকটা স্টুডেন্টের একটা পার্থক্য করে দিবে। ওর দেখবা 6 বা 7 করে দিলেও তোমার 8 বা 9 করে দিতেছে, তার কারণ তুমি ছক ইউজ করছো। তো এই ট্রিক্সগুলো ইউজ করবা। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা সংগঠনের সীমাবদ্ধতা আর সুবিধা, এই দুইটা প্রত্যেকটা এক নজরে দেখে যাবা। এটা যদিও তোমার প্রকারভেদের আন্ডারেই পড়তেছে, তাও এখানে আলাদা করে প্রত্যেকটা সংগঠনের সুবিধা এবং সীমাবদ্ধতা এই জিনিসগুলো দেখে যাবা। সুবিধা ও সীমাবদ্ধতা, এতে তোমার সৃজনশীলে যে মেইনলি উদ্দীপকটা থাকে, উদ্দীপকে কিন্তু অনেক সময় কনফিউজ করা থাকে। উদ্দীপক দেখে কিন্তু তুমি কনফিউশনে পড়ে যেতে পারো, যেটা কি আদৌ কার্যভিত্তিক সংগঠন নাকি আদৌ ম্যাট্রিক সংগঠন, এটা কি হবে। তো এইটা তোমার ডিটেক্ট করতে গেলে অবশ্যই প্রত্যেকটা সংগঠনের সুবিধা ও সীমাবদ্ধতাগুলো তোমার ভালো মতো আয়ত্তে রাখতে হবে। তো প্রত্যেকটা জিনিস এটা দেখে যাবা, এই টপিকগুলো প্রত্যেকটা সংগঠনের তোমার সীমাবদ্ধতা আর সুবিধা, এই দুটো দেখলেই তোমার মানে ক্লিয়ার একটা ধারণা হবে যে এটা কোন সংগঠনের মধ্যে পড়তেছে। মানুষ ম্যাক্সিমাম যে ভুলটা করে রিলেট করতে ভুলটা করে। হ্যাঁ, আর চ্যাপ্টার 5 হচ্ছে কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে কর্মী সংস্থানের গুরুত্ব তো মোটামুটি 2 স্টার টপিক, এটা থেকে আসতে পারে। তারপরে কর্মী সংগ্রহের উৎস, এটা থেকে মাস্ট আসবে, অভ্যন্তরীণ উৎস, বাহ্যিক উৎস। তারপর হচ্ছে কর্মী নির্বাচন পদ্ধতি, এখান থেকেও আসে। প্রশিক্ষণের গুরুত্ব আর প্রশিক্ষণের পদ্ধতি, এখান থেকে তোমার কোশ্চেন আসবে। ঠিক আছে, আর পদোন্নতির ভিত্তি, এটা 1 স্টার টপিক। পদোন্নতির ভিত্তি তোমার জ্যেষ্ঠত্বের ভিত্তিতে আছে, তারপরে হচ্ছে তোমার যোগ্যতার ভিত্তিতে আছে, জ্যেষ্ঠতা যোগ্যতার ভিত্তিতে, অর্থাৎ 3 প্রকার পদোন্নতির ভিত্তি আছে। তো এটা একটু দেখে গেলে, কনসেপ্ট দেখে গেলে পেরে যাবা। হ্যাঁ, এগুলো জাস্ট কনসেপ্ট দেখবা তাহলেই হবে। আর মেইনলি এখানে মেইন থিমটাই হচ্ছে তোমার উদ্দীপকের সাথে তুমি কত ভালোভাবে রিলেট করতে পারতেছো, কত ভালোভাবে লজিক দেখাইতে পারতেছো, এটার উপর বেসিস করে তোমার মার্ক দিবে। হ্যাঁ, তো এই গেল হচ্ছে তোমার চ্যাপ্টার 5। তো এখন আমরা হচ্ছে চ্যাপ্টার 6 দেখবো। তো চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের নেতৃত্ব। তো নেতৃত্ব থেকে যে টপিকগুলো শিখার জন্য ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে নেতৃত্বের প্রকারভেদ ও ধরন, এটা 3 স্টার। তারপর হচ্ছে নেতার কার্যাবলী, আদর্শ নেতার গুণাবলী, এটা 2 স্টার। নেতৃত্ব বিকাশের সমস্যা এবং সমস্যা সমাধানের উপায়, এটাও 2 স্টার করে। তারপরে নির্দেশনার পদ্ধতি বা কৌশল, এটা 3 স্টার। পরামর্শমূলক নির্দেশনা থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটাও 2 স্টার টপিক। তো এই যেগুলো টপিকগুলো দিলাম 3 স্টার 2 স্টার, এটা প্রায়োরিটি বেসিসে তোমরা কনসেপ্টগুলো আগে ক্লিয়ার করবা, তারপরে এটা উদ্দীপক দেখবা এবং কনসেপ্টের সাথে মিলাবা, তাহলে দেখবা তোমরা ইজিলি কানেক্ট করতে পারতেছো। এবং ইজিলি কানেক্ট করতে পারলে, লজিক দেখাতে পারলে তুমি 8 বা 9 ইজিলি পাবা। হ্যাঁ, তো এই গেল চ্যাপ্টার 6। ওকে, তো এখন আমাদের যে চ্যাপ্টারটা বাকি আছে সেটা হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে নিয়ন্ত্রণ, এটা আমাদের লাস্ট চ্যাপ্টার শর্ট সিলেবাসের। তো নিয়ন্ত্রণ থেকে যে টপিকগুলো সিকিউরের জন্য ইম্পর্টেন্ট সেটা বলে দিচ্ছি। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য থেকে আসবে, নিয়ন্ত্রণের নীতিমালা থেকে মাস্ট আসবে, নিয়ন্ত্রণের কৌশল থেকে মাস্ট আসবে। হ্যাঁ, আর ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা জাস্ট একবার দেখে গেলে হবে, এটা 1 স্টার। যেটা 3 স্টার দিছি ওগুলো সবার আগে পড়বা। নিয়ন্ত্রণের কৌশল সমূহ এখানে আসবে, নিয়ন্ত্রণের পদক্ষেপ, এটা 2 স্টার দিয়ে রাখলাম। এই কয়টা টপিক তুমি সিকিউরের জন্য পড়ে যাবা। তো এই এতক্ষণ যে টপিকগুলো আমি দাগায় দিলাম, এই টপিকগুলো হচ্ছে মূলত গ এবং ঘ, এবং আমি একটানে দাগায় দিয়ে গেছি। তোমরা ভিডিও পজ করে করে তোমরা খাতায় নোট ডাউন করে ফেলতে পারো যে টপিকগুলো 3 স্টার বা 2 স্টার দিয়ে গেলাম। তো এই গেল গ এবং ঘ নাম্বারের জন্য। আর ক খ এর জন্য তুমি একটা কাজ করবা, তো আমি প্রিভিয়াস ভিডিওতেও বলছি, এখানেও সেম। তুমি জাস্ট যে কোনো একটা সালের 8টা বোর্ড নিয়ে বসবা, 8টা বোর্ডে দেখবা এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসছে ক এবং খ নাম্বারে, ওটা নোট ডাউন করবা। যে কোশ্চেনটা একাধিকবার রিপিট হয়েছে, অর্থাৎ রিপিটেড যে কোশ্চেনগুলো আছে, রিপিটেড ওই কোশ্চেনগুলো আইডেন্টিফাই করবা। আইডেন্টিফাই করে টপ 6 কোশ্চেনটা তুমি পড়ে যাবা, দেখবা এটা থেকে আবার কমন পাইছো, এবং এগুলাই আসবে পরীক্ষায়। তো এই কয়েকটা স্ট্র্যাটেজি তুমি যদি ফলো করতে পারো, যে টপিকগুলো দেখাই দিলাম অ্যানালাইসিস রোড ম্যাপে, তো আশা করা যায় এগুলো যদি তুমি প্রপারলি ফলো করতে পারো, এক্সামে তুমি অবশ্যই A+ পাবা, যতই তোমার সিলেবাস বাকি থাকুক না কেন। সো বেস্ট অফ লাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।